আমরা আলোচনা করছি ইন্টারমিডিয়েট অফ সায়েন্সের অধ্যায় 4-এর যে বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4-এর মানব শারীর তত্ত্ব রক্ত সঞ্চালন অধ্যায় নিয়ে। তো রক্ত সঞ্চালন অধ্যায়ের শুরুতেই আমাদের জানতে হবে যে রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন। 1628 সালের পূর্বে ধারণা করা হতো রক্ত তৈরি হয় লিভারে, যকৃতে এবং সেটা দেহের প্রান্তে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু উইলিয়াম হার্ভি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে না, রক্ত প্রান্তে গিয়ে শেষ হয়ে যায় না, বরং রক্ত ফিরে আসে। সেটা খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে আমরা যখন আমাদের হাতের কোনো অংশে টার্নিকেট বা বাদ দিই তখন দেখা যায় যে হাতের যেমন এখানে যদি এভাবে ধরি তাহলে এই যে রক্তের নালীগুলো ফুলে ওঠে, অর্থাৎ রক্তটা যে হার্টের দিকে প্রবাহিত হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে, সেখান থেকে তিনি সেটা প্রমাণ করেন। আচ্ছা, তো উইলিয়াম হার্ভি ছিলেন ব্রিটিশ চিকিৎসক এবং ব্রিটিশ বলতে বোঝায় এই যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে গঠিত যেই যুক্তরাজ্য আছে সেই যুক্তরাজ্যের যে কোনো নাগরিককে ব্রিটিশ বলা হয়। এবং এই কেবল ইংল্যান্ডের যারা নাগরিক তাদেরকে বলা হয় ইংলিশ। এগুলো হচ্ছে এই সবটা দেশ রাজনৈতিকভাবে এক দেশ হিসেবে পরিচিত, ইউকে হিসেবে, কিন্তু খেলাধুলায় দেখা যায় বিভিন্নভাবে অন্যান্য দেশ হিসেবে, আলাদা আলাদা দেশ হিসেবে পরিচিত হতে পারে, কিন্তু তারা রাজনৈতিকভাবে একই দেশ হিসেবে পরিচিত। আমরা আলোচনা করছি রক্ত সংবহনতন্ত্র নিয়ে। রক্ত সংবহনতন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড, রক্ত ও রক্তবাহিকা নিয়ে গঠিত এমন একটি তন্ত্র যা দেহের রক্তকে সবসময় একটা সঞ্চালনের মধ্যে রাখে এবং এই সঞ্চালনের মধ্য দিয়ে যে দেহের খাদ্যসার, শ্বসন গ্যাস, রেচন বর্জ্য, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বিপাক ক্রিয়া ইত্যাদি ঘটে থাকে।